মা যে এরকম আমাকে বলবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, কিরকম আছো? আশা করছি সবাই ভালো আছো। ইয়োর পূজা মিনি ব্লগে আমি এই ভিডিওটা বানাচ্ছি সন্ধ্যার পর থেকে। ভাইয়ে বাজার নিয়ে এসেছিল মাছ, বাকি সবজি টবজি। মাছগুলি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে মাছটা অনেকটা টাটকা, লাল লাল। মাছের রক্ত দেখলে বোঝা যায় এই মাছটা কিরকম। আমি হলুদ নিমখ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্যে। তেল গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে আমি নামিয়ে নেব। এদিকে আমি সবজিগুলিও কেটে নিয়েছি তরকারির জন্যে। লাল লাল করে মাছগুলি ভেজলে তোমার কড়াই লেগে ধরবে না। নয় অল্প যদি হয়ে থাকে, সাদা সাদা হয়ে থাকে তো ভাঙার চান্স থাকে। লাল করে ভাজলে এটা কোনোদিনও ভাঙবে না। এই পটলগুলো ভেজে নিচ্ছি। আজকে আমাদের রাত্রের মেনু মাছ, পটলের বড়া, মাছের ঝাল। এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি লাল করে। মাছের ঝাল বানাবো তাই অল্পটুক। ঝাল ঝাল লাল লাল হয়েছে, জানি না কিরকম হবে খেতে। দেখে তো মনে হচ্ছে ভালো হবে। এদিকে আমি কড়াই বসিয়ে আবার তেলে ফোড়ন দিয়ে দিছি। দিয়ে অল্প লাল করে আমি কেটে রাখা আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। লাল হতে থাকুক। হলুদ নিমখ দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তারপর বাকি অন্য সবজিগুলো আমি দিয়ে দিছি। দিয়ে এটা মজানোর জন্য রেখে দেব। এটা মজানি হয়ে গেলে এখানে আমি নিয়ে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে হালকা অল্প জল দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো।